কিছু নামাজীদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস, নামাজীদের জন্য জাহান্নাম। এবার বুঝে শুনে উত্তর দেন, নামাজ কি আল্লাহ দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? অবস্থা তো আস্তে হয়ে গেল। নামাজ কি দিয়েছেন আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? কথা বুঝেন, আল্লাহ বলেছেন নামাজীদের জন্য ধ্বংস, নামাজীদের জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল এমন কিছু নামাজি আছে যারা নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তারা কোন সব নামাজি? আল্লাহ পরের আয়াতে উত্তর দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, আল্লাহ বললেন যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফেলের ব্যাখ্যা এসেছে। নামাজের ব্যাপারে গাফলতি হলো মনে চাইলে যায়, মনে চাইলে যায় না, যখন ইচ্ছা হয় তখন যায়, ইচ্ছা হয় তখন যায় না। আমার সমাজে তো তাকালে দেখা যায় নামাজি আছে মোট 5 রকমের। জুড়ে বলেন কয় রকমের? 1 নাম্বার সাপ্তাহিক। আগামীকাল তাদেরকে আপনারা জুমার নামাজে দেখবেন সারা সপ্তাহ আসে নাই। এই রকম মুসল্লি অবশ্য আমাদের এই এলাকায় নাই। 2 নাম্বার হলো মাসিক নামাজি, সারা বছর নামাজে নাই, শুধু রমজান মাসে নামাজে আসে। এই রকম মুসল্লি আমাদের ভুল্লিতে নাই। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি, সারা বছর নামাজে যায় না, 2 ঈদে নামাজে যায়। এইরকম মুসল্লি আমাদের ঠাকুরগাঁওয়ে নাই। 4 নাম্বার হলো সিজনাল নামাজি, সব সময় যায় না, শবে বরাত শবে কদর এরকম গুরুত্বপূর্ণ সিজনাল রাতগুলিতে যায়। এইরকম মুসল্লি অবশ্য আমাদের এই উত্তরবঙ্গে নাই। 5 নাম্বার হলো শুধু জানাজার নামাজি। জানাজার নামাজি কারা শোনেন? শোনেন, মজার একটা কিচ্ছা মনে পড়ছে, সেটাকে আমি বলবো। তার বাসা হলো বনানীতে। বাসা থেকে মাত্র 100 গজ দূরে হলো মসজিদ। আজান হলে আজান শুনে ফজরের নামাজে যায় না। বাড়ি কিন্তু গ্রামের বাড়ি, উত্তরবঙ্গের কোনো এক জেলার কোনো এক থানার গ্রামে। রাত 4টার সময় ফোন গেল, আপনার নির্বাচনী এলাকার অমুক মারা গেছে। কৌকি 4টার সময় তো আর বিমান নাই, গাড়ি দিয়েই রওনা। 10-11 ঘন্টা জার্নি করে জানাজার নামাজে হাজির। দেখেন লোকটা কিন্তু বাসা থেকে 100 গজ দূরে, ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামার আদায়ের কি খায়েশ জাগছে, কি শখ জাগছে। 10-11 ঘন্টা জার্নি করে চলে আসে। তার মতলব আপনারা না বুঝলেও আমি ঠিকই ধরছি, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে। এইরকম কিছু জানাজার নামাজি আমাদের সমাজে নাই। এই 5 রকম নামাজি, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি, এই অনিয়মিত সব নামাজিরা জাহান্নামী। এবার প্রশ্ন হলো, আল্লাহ জান্নাতি নামাজি কারা? আল্লাহ আপনি উত্তর দেন, আমাদেরকে জানায়া দেন। আল্লাহ উত্তর দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো হেফাজত করে, রাতের বেলা ঘুমায়, এলার্ম দিয়ে রাখে, ফজরের আজান শুনলে আমি দৌড় মারবো, সুবহানাল্লাহ। ফজরের নামাজ শেষ করে তারপরে অফিসে যায়, মাদ্রাসায় যায়, স্কুলে যায়, নিজের কাজে যায়, আর দিল থাকে অপেক্ষায় কোন সময় সুবহ হবে। এজন্য নবীজি বুখারী, মুসলিম, তিরমিজির হাদিসে বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই লোকগুলো তারা যাদের অন্তর সব সময় মসজিদের দিকে টানে। আল্লাহু আকবার। জোহর পরে অপেক্ষায় থাকে আসর কখন হয়, আসর পরে অপেক্ষায় থাকে মাগরিব কখন হয়, মাগরিব হয় তখন অপেক্ষা করে কখন এশা হয়। এইরকম পাগলপাড়া মুসল্লি আছে না নাই? এইরকম পাগলপাড়া মুসল্লিদের ব্যাপারে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।
বাবা মরে গেল, বাবা মরার পরে তার ছেলে মেয়েরা যেমন ওই বাপের সম্পদের মালিক অটোমেটিক হয়ে যায়, এই 5 ওয়াক্তের নামাজি মানুষগুলো যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাত চান? দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নামায়েন না। এই জান্নাতের জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে তো? জোরে বলেন, দরকার আছে তো? আপনারা কি ওই 5 প্রকার, ওই যে ধ্বংসপ্রাপ্ত সাপ্তাহিক, মাসিক, এরপরে বার্ষিক, সিজনাল জানাজার নামাজি হবেন, না 5 ওয়াক্তের নামাজি হবেন? বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। হাত নামান। কষ্ট দিয়েছি আপনাদেরকে, তাই না?